নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আসলে ঢাকার ২ সিটি নির্বাচনের ব্যাপক জমজমাট হয়েছে নির্বাচনী প্রচারণা। সেই প্রচারণার অংশ হিসেবে গত গত কয়েকদিন আগে যে বিশ্ব ইজতেমা হয়েছিল তার প্রথম অধিবেশনের শেষে আখেরি মোনাজাতে কিন্তু অংশ নিয়েছিলেন এই প্রচারণার অংশ হিসেবে মেয়র আতিক, বর্তমান যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী, তিনি কিন্তু অংশ নিয়েছেন এবং তিনি নানা কর্মকাণ্ড করছেন প্রচারণা অংশ হিসেবে। যার অংশ হিসেবে তিনি বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন চাওয়ালাদের সাথে আসলে আছেন এবং বিভিন্ন হোটেলে যে যারা নিম্ন শ্রেণী বা খেটে খাওয়া মানুষ বা যারা আসলে কর্মজীবী তাদের সাথে তিনি মিশছেন এবং খাওয়া দাওয়া করছেন, এটিও আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন সময়ে তিনি কিন্তু এই তাদের সাথে মিশছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারই অংশ হিসেবে কিন্তু তিনি একটি হোটেলে আসলে জনসাধারণ তাদের সাথে কিন্তু নিজেই খেতে বসেছেন এবং সাধারণভাবেই খাচ্ছেন। আসলে এই প্রচারণার অংশ হিসেবে এই যে কর্মকাণ্ড বা এই যে কর্মসূচি, এটি আসলে কতটুকু যৌক্তিক এবং কতটুকু নির্বাচন সহায়ক বা নির্বাচনের পরবর্তীতে আসলে কতটুকু কাজে আসে সেটি প্রশ্নাতীত, কিন্তু মানে প্রশ্নের ঊর্ধ্বে সেটি এখন প্রশ্ন আসলে করাটাই আসলে মুখ্য বিষয় নয়। এই বিষয়গুলো আসলে পরবর্তীতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকুক, এটাই আসলে প্রত্যাশা এবং সবাই যেন তাদের কাছ থেকে এই ধরনের ব্যবহার প্রত্যাশা করে সবাই। আসলে অনেকেই এটিকে বিভিন্নভাবে নেন, তবে বিষয়টি সবসময় নেগেটিভভাবে নিলেই চলবে না। আসলে নির্বাচনে জেতার জন্য প্রত্যেক প্রার্থী আসলে তাদের সাধ্যমতো চেষ্টা করে যান যে এই কয়দিনে প্রচারণার সর্বোচ্চটুকু তারা দিয়ে নিজেদের সমর্থক বা নিজেদের যে ভোটার রয়েছে তাদের কাছে যে নিজেদের প্রত্যাশা, নিজেদের উন্নয়নের যে অভিব্যক্তি, উন্নয়নের পরিকল্পনা, সেগুলো কিন্তু তারা সেখানে তাদের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এই জন্য কিন্তু সকাল থেকেই সন্ধ্যা নাগাদ কিন্তু আসলে রাত্র নাগাদ কিন্তু সেই প্রচারণা বর্তমান ঢাকার ২ সিটি কর্পোরেশনে কিন্তু জুড়ে বসেছে। আমরা বিভিন্ন এলাকাতে দেখি এখন ব্যানার, ফেস্টুন, পোস্টার এগুলো কিন্তু ছেয়ে গেছে। অলিতে গলিতে কিন্তু এখন নির্বাচনের যে আমেজ, নির্বাচনের যে আবহাওয়া, সেটি কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে অলি গলি সব জায়গায় কিন্তু এখন নির্বাচনের যে আলাপ আলোচনা সেটি কিন্তু চলছে। এবং আপনারা দেখবেন যে এই প্রতি নির্বাচনের আগেই এরকম জমজমাট প্রচারণা হয়, কিন্তু নির্বাচনের পরে যখন কোনো প্রার্থী তার সাফল্যে পৌঁছে যান তখন কিন্তু আসলে জনসাধারণের কাছে তিনি সেভাবে যান কি যান না সেটি আসলে আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা আসলে ভালো করে বলতে পারবেন যে আসলে বাস্তবতাটা আসলে কোথায় বা বাস্তবতাটা কতটুকু সত্য।